হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি চাল কুমড়োর একটা নতুন রেসিপি নিয়ে। চাল কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য চাল কুমড়োটা এমনভাবে কেটে নিতে হবে যেন চাল কুমড়োটার মধ্যে পুর ভরা যায়। চাল কুমড়োটা এইভাবে কেটে নেওয়ার পর লবণ দিয়ে চাল কুমড়োটাকে সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ করে নেওয়ার পর একটা কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ওর উপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে লবণ গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, আবার নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে একটু আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নিই। আর একটু এর মধ্যে একটু ভেটকি মাছ ভেজে রেখেছিলাম, সেই ভেটকি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। আর একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এটা টেস্ট হওয়ার জন্য এর মধ্যে আমি একটু আলুর দম মশলা মিশিয়ে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। পুরটা তৈরি করে নেওয়ার পর একটা বাটিতে একটু ময়দা গুঁড়ো, একটু চাল গুঁড়ি দিয়ে এবং ওর মধ্যে লবণ দিয়ে জল মিশিয়ে আর একটু পোস্ত ছিটিয়ে ওটাকে হলুদ দিয়ে ওটাকে ফেটে নেব। আমরা সবাই জানি যে চাল কুমড়ো সহজে সবাই খেতে চায় না, এই জন্য নতুন রেসিপিটা আমি তৈরি করেছি। চাল কুমড়োর মধ্যে দেখো পুরটা ভরে নিলাম। একটু বেশি বেশি করে ভরে নিতে হবে। ভরা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম করা হয়ে গেছে এবং পুর ভরা চাল কুমড়োটা ওই যেটার চাল গুঁড়ি ও ময়দা যেটা ফাটা আছে ওর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখো এটা লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে। চাল কুমড়ো রেসিপিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তোমরা একবার বানিয়ে দেখবে, খেতে খুব সুস্বাদু হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করে দেবে।